আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার ফুল কোর্স ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা যা যা জানবো বা যা যা দেখব তা আমরা এখানে একটু ওভারভিউ করে নিচ্ছি। তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বেসিক কম্পিউটার কোর্সের যে আজকের এই ভিডিওটিতে আমরা কম্পিউটারের ইতিহাস বা আগে কি ছিল বা কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস ওইগুলো নিয়ে একটু কথা বলবো। কারণ আপনি যদি কম্পিউটার চালাতে যান বা কম্পিউটারের কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে, কারণ এগুলো আপনার হলো মূল ফান্ডামেন্টাল। তো বেসিক কম্পিউটার ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা যা যা শিখব তা প্রথমে বলি। কম্পিউটারের জনককে, কম্পিউটার কি, কম্পিউটারের মৌলিক গঠন, কম্পিউটারের প্রকারভেদ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কম্পিউটারের ইতিহাস এবং বিকাশ, ইনপুট এবং আউটপুট ডিভাইস। তো এগুলো যদি আজকের এই ভিডিওটিতে আমরা জানি তাহলে আমরা কম্পিউটারের যে আগে ইতিহাসটা ছিল সেগুলো আপনি জানতে পারবেন খুব সহজে। তো এখন আমি আপনাকে একে করে সব কিছু বলতেছি, তো আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যেন নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং আপনি যদি বেসিক কম্পিউটার ফুল কোর্স বা আপনি বেসিক কম্পিউটার শিখতে চান বা আপনি কম্পিউটার রিলেটেড বা অ্যান্ড্রয়েড রিলেটেড সমস্ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো কম্পিউটারের জনককে। তাই কম্পিউটারের জনক হলো ফাদার অফ কম্পিউটার হিসেবে চার্লস ব্যাবেজকে গণ্য করা হয়। তো কম্পিউটারের জনক যদি আপনাকে কেউ প্রশ্ন করে কম্পিউটারের জনককে তাহলে আপনি বলবেন চার্লস ব্যাবেজ। তো জাস্ট আপনি এটা বলবেন চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ, জন্ম হয়েছে 26শে ডিসেম্বর 1791 ইংল্যান্ডে। জাস্ট এটুকু জানলে হবে, আপনাকে আর কিছু জানতে হবে না। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি গুগল করতে পারেন, তাহলেই হবে। 2 নাম্বার হলো কম্পিউটার কি। তো কম্পিউটার হলো একটি প্রোগ্রামেবল ইলেকট্রনিক ইনপুট গ্রহণ করে তা প্রক্রিয়া করে এবং আউটপুট প্রদান করে। তো কম্পিউটার কি যদি আপনার প্রশ্ন করে বা কেউ আপনাকে বলে কম্পিউটার জিনিসটা কি, আপনি বলবেন কম্পিউটার হলো একটি প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট গ্রহণ করে তা প্রক্রিয়া করে এবং আউটপুট প্রদান করে। শেষ। কম্পিউটারের প্রধান কাজ কি? কম্পিউটারের প্রধান কাজ হলো ইনপুট দেওয়া, মানে আপনি ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নেবেন, মানে ব্যবহারের কাছ থেকে ইনপুট তথ্য গ্রহণ। ব্যবহারকারী মানে আমরা মানুষের কাছ থেকে ইনপুট গ্রহণ করা, কম্পিউটার গ্রহণ করবে। প্রসেসিং, তথ্য প্রক্রিয়াকরণ করবে, ওইটা সত্য না মিথ্যা আপনাকে ফলাফল এই স্ক্রিনে বা যেটা বলে ডেস্কটপে প্রদর্শন করবে, এটাকে হলো আউটপুট, এবং মেমোরিতে সংরক্ষণ করবে। তো কম্পিউটারের প্রধান কাজটাই হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ। তো জাস্ট এগুলো আপনি একটু মনে রাখবেন তাহলে হবে। কম্পিউটারের মৌলিক গঠন। তো কম্পিউটারের মৌলিক গঠন কি? মৌলিক গঠন হলো পাঁচটি উপাদান রয়েছে কম্পিউটারের। ইনপুট ইউনিট কী করে? তথ্য এবং নির্দেশনা গ্রহণ করে। আউটপুট ইউনিট প্রক্রিয়াকৃত তথ্য দেখায়। স্টোরেজ ইউনিট, মেমোরি এবং স্টোরেজ ইউনিট হলো ডাটা এবং বিভিন্ন তথ্য কম্পিউটারে সংরক্ষণ করে রাখে। কন্ট্রোল ইউনিটের মানে হলো নিয়ন্ত্রণ ইউনিট, মানে সকল কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে হলো কন্ট্রোল ইউনিট। এবং এখানে আছে অ্যালগরিদম এবং লজিক ইউনিট। গাণিতিক ও যুক্তি ইউনিট, মানে এটা গাণিতিক বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করে থাকে। কম্পিউটারের মৌলিক গঠনগুলো হলো 5টা। এই 5টি মৌলিক উপাদান কম্পিউটারে মনে রাখতে হবে: ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ ইউনিট, কন্ট্রোল ইউনিট, অ্যালগরিদম অ্যান্ড লজিক ইউনিট। এইগুলো জাস্ট, আর কিছু না। তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি? তো হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব উপাদান যা আমরা চোখে দেখা যায় এবং স্পর্শ করা যায়, অর্থাৎ এটি কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ। তো এটার বাস্তব উদাহরণ, আপনি যে কম্পিউটার ভিডিওটা দেখতেছেন বা যে কম্পিউটারে কাজ করেন সেই কম্পিউটারের যে ডেস্কটপটা আছে সেই ডেস্কটপটা, আপনি যে কিবোর্ড দিয়ে টাইপ করেন ওইটা হলো হার্ডওয়্যার। আপনি যে মাউস দিয়ে মানে ক্লিক করেন বা মাউস দিয়ে কাজ করেন ওইটা হলো হার্ডওয়্যার। এবং আপনি প্রিন্টার, এখানে 4টা উদাহরণ দিয়েছি, বাট আরও অনেকগুলো আছে, স্পিকার আছে, আরও অনেকগুলো আছে। আপনি চাইলে ওইগুলা ভিডিওতে মানে আপনি গুগল সার্চ দিয়ে দেখতে পারেন। যা হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্র যা আমরা চোখে দেখি, যা আমরা স্পর্শ করি, অর্থাৎ কম্পিউটারের সব যন্ত্রাংশ হলো হার্ডওয়্যার। এবং সফটওয়্যার কি? সফটওয়্যার হলো
নির্দেশনার একটি সেট, যা কম্পিউটারকে বলে কিভাবে কাজ করতে হবে। এটি চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল ব্যবহারের মাধ্যমে বোঝা যায়। সফটওয়্যার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সফটওয়্যার মূলত দুই ধরনের থাকে, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারগুলো কি? কম্পিউটার চালানোর জন্য দরকারি সফটওয়্যার। তো আমরা যারা কম্পিউটার বা পিসি ব্যবহার করি তারা হলো উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম আছে সেটা ওইটা ব্যবহার করি। আরও অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স আছে, ম্যাক আছে, ওএস আছে, ডস আছে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, ওইগুলোকে বলে সিস্টেম সফটওয়্যার। তো আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন আপনি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ফটোশপ বা বিভিন্ন ধরনের যে কম্পিউটারের সফটওয়্যারগুলো আছে ওই সফটওয়্যারগুলো হলো ব্যবহৃত সফটওয়্যারগুলোই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সফটওয়্যার মূলত দুই ধরনের, আপনাকে জানতে হবে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারগুলো হলো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, এগুলো অপারেটিং সিস্টেম। ওইটা আপনার দেখা যায় না, ওইটা আপনার কম্পিউটারের ভিতরে অটোমেটিক যে আপনি করতে পারবেন, ফিক্সড করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনি দেখতে পারবেন, এখানে কাজ করতে পারবেন, এমএস ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম, যা কিছু আছে কম্পিউটার সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো হলো গুগল ক্রোম, ফায়ারফক্স, আপনি যেটা ব্যবহার করেন না কেন সেগুলাই। তো আশা করি সফটওয়্যার দুই ধরনের সেটা আপনি বুঝতে পারছেন। এখন এখানে কম্পিউটার ইতিহাস এবং বিকাশ সম্পর্কে আমরা যদি জানি, তাহলে কম্পিউটার ইতিহাস সর্বপ্রথম আমাদের 2500 খ্রিস্টাব্দে চলে যেতে হবে। এটি পৃথিবীর প্রথম গণনা যন্ত্র, মানে 2500 খ্রিস্টাব্দে অ্যাবাকাস যে আছে এটি পৃথিবীর প্রথম গণনা যন্ত্র, ক্যালকুলেটিং ডিভাইস ব্যবহৃত হয় যোগ বিয়োগ ইত্যাদি সহজ গণনার জন্য। প্রথমে এই কম্পিউটার শুধুমাত্র যোগ বিয়োগ ইত্যাদি সহজ গণনার জন্য তৈরি করা হয়েছিল। চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের ব্যবহার ছিল, আর অন্য কোথাও ব্যবহার ছিল না। ওই কয়েকটা দেশের মধ্যে আপনি ব্যবহার ছিল মধ্যপ্রাচ্যের ভিতরে। তারপর এখানে জন নেপিয়ার তৈরি করেন 1617 সালে জন নেপিয়ার গুণ ভাগ কাজ করা সহজ করে তোলে। প্রথমে যোগ বিয়োগের কাজ ইত্যাদি সহজ করে, তারপর গুণ ভাগ ইত্যাদি কাজ করে 1617 সালে। তারপর এখানে স্লাইড রুল 1632 খ্রিস্টাব্দে গণিতবিদ উইলিয়াম ওয়েল তৈরি করেন, লগারিদম ব্যবহার করে গাণিতিক হিসাব করত। তারপর এখানে দেখবেন যে যান্ত্রিক কম্পিউটার যুগ আছে, মেকানিক্যাল কম্পিউটার যে যুগটা আছে সেই যুগটা। এখানে 1642 খ্রিস্টাব্দে ব্লেজ প্যাসকেল তৈরি করেন প্রথম একটি যান্ত্রিক ক্যালকুলেটর 1642 খ্রিস্টাব্দে। এরপর গটফ্রিড লেবনিজ তৈরি করেন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারা 1673 সালে। এরকমভাবে যান্ত্রিক কম্পিউটার এখানে 1822 সালে চার্লস ব্যাবেজ তৈরি করেন একটি স্বয়ংক্রিয় গণনা যন্ত্র ছিল। এরকমভাবে এখানে 1837 সালে চার্লস ব্যাবেজেরই আরেকটি উন্নত যন্ত্র, এটিকে আধুনিক কম্পিউটারের প্রথম ধারণা বলা হয়। এতে ছিল ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর, আজকের কম্পিউটারের মূল ভিত্তি। তাহলে 1837 সালে চার্লস ব্যাবেজ উন্নত মানের একটি কম্পিউটার বা উন্নত মানের একটি যন্ত্র তৈরি করে গণনা করার জন্য ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর বা আজকের যে কম্পিউটারের মূল নীতিগুলো আছে সেই মূল নীতিগুলা। তার পরবর্তীতে এখন এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে আধুনিক কম্পিউটার যুগ মানে কয়টা প্রজন্মের কম্পিউটার যুগ রয়েছে। তো মূলত পঞ্চম প্রজন্মের কম্পিউটারের যুগ রয়েছে। তো প্রথম প্রজন্ম কত সালে শুরু হয়? প্রথম প্রজন্ম 1990 থেকে 1956 পর্যন্ত এই যুগটাকে বলা হয় প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মের কম্পিউটারটা এই যে এরকম ছিল, অনেকটা দেখতে অনেকটা বড় রকমের ছিল। এখানে টিউব ব্যবহার করা হতো, বিশাল আকারের ছিল, প্রচুর গরম হতো, কম্পিউটার কাজ করলে প্রচুর গরম হতো। উদাহরণ এখানে দিয়ে দিচ্ছে ইউনিব্যাক বা আরও বিভিন্ন ধরনের। তো ওই সময় প্রোগ্রামিং ভাষা লেখা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1, দুইটাই বাইনারি যেটাকে বলে 0 এবং 1। তো এইটা হলো প্রথম প্রজন্মের যখন কম্পিউটার ছিল তখন। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার 1956 থেকে 1963 সাল পর্যন্ত যে যুগটা, ওই যুগটা বলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার ছিল এইরকম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবি দেওয়া আছে। তো ট্রানজিস্টর ব্যবহার করা হতো, আকারে ছোট এবং কম গরম হতো, ভাষা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। উদাহরণ হলো IBM 1401, এটা হলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটার আছে, তৃতীয় প্রজন্মের IC ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। এটা হলো 1964 থেকে 1971 সাল পর্যন্ত। এই যে কম্পিউটার দেখতে পাচ্ছেন উপরে সবার, এটাকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার বলা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, কবল ব্যবহার করা হতো, স্পিড বাড়ে, আকারে আরও ছোট হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটার হলো 1971
থেকে বর্তমান যে যুগটা আছে সেই বর্তমান যুগ পর্যন্ত যে কম্পিউটার ওটাকে বলে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই যে এরকম কম্পিউটার এখন বর্তমানে এগুলো খুব কম দেখা যায়, সব মানে বেশি আধুনিক যুগের যে কম্পিউটারগুলো আছে ওইগুলো দেখা যায়। তো মাইক্রো প্রসেসর চালু হয়, যেমন ইন্টেল 4004 আজকের ডেস্কটপ ল্যাপটপ স্মার্টফোন এই যুগে এসেছে। এবং পঞ্চম প্রজন্ম যেটা আছে, 5th জেনারেশন, এই বর্তমান থেকে ভবিষ্যতে যা যা আছে সেগুলো সবগুলো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ভিত্তিক কম্পিউটার, মেশিন লার্নিং, রোবোটিক্স ভাষা চিনতে পারবে। স্মার্ট উদাহরণ হলো চ্যাটজিপিটি এবং এক্সা। তো এটাই ছিল মূলত কম্পিউটারের যে ইতিহাস আছে কয়েকটা প্রজন্ম, ওই প্রজন্মের বিষয়। আর এখানে ইনপুট আউটপুট ডিভাইস আছে। ইনপুট আউটপুট ডিভাইস একদম ইজি। এখানে ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, টাচ স্ক্রিন, সবগুলো হলো ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম। এই কিবোর্ড আপনি যে কিবোর্ড দিয়ে টাইপ করেন ওইটা, মাউস আপনি যে মাউস দিয়ে হোভার করেন ওইটা, স্ক্যানার ওইটা প্রিন্টার দোকানের ভিতর পাওয়া যায়। তো লিখিত তথ্য ইনপুট করে, নির্দেশনা পয়েন্টার নিয়ন্ত্রণ করে, স্ক্যানার কাগজের লেখা বা ছবি ডিজিটাল করে, মাইক্রোফোন শব্দ ইনপুট করে, ওয়েবক্যাম ভিডিও বা ছবি ইনপুট করে, টাচ স্ক্রিন আঙ্গুলের স্পর্শ গ্রহণ করে। এবং আউটপুট ডিভাইস যেটা হলো, আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করা হয়, যেমন মনিটর, আপনি যে কম্পিউটার দেখতেছেন বা যেটার মধ্যে কাজ করেন ওইটা হলো মনিটর। তারপর প্রিন্টার হলো প্রিন্ট করে কাগজে ফলাফল দেয়, স্পিকার শব্দ আউটপুট করে এবং প্রজেক্টর বড় স্ক্রিনে প্রদর্শন করে। তো এই ছিল মূলত আজকের যে টপিকগুলো আলোচনা করার কথা ছিল সেই টপিকগুলো। তো আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা যে কিভাবে কি হলো, বা কম্পিউটারের যে যুগটা আছে বা কম্পিউটারের যে বেসিক যে আপনার জানার কথা ছিল সেগুলো অবশ্যই আপনি জানতে পারছেন, যে কম্পিউটারের ইতিহাসটা কি, কম্পিউটার আগে কী ছিল। তো পরবর্তী ভিডিওতে আমরা বেসিক কম্পিউটারের যে ক্লাস আছে সেই ক্লাসটা শুরু করব। এই ক্লাসটা হলো ক্লাস 1। নেক্সট ক্লাসে আমরা কম্পিউটারের আরও অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।